হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন আর একটা রেসিপি। চলো আজকে বানাবো লোটে মাছের রেসিপি, তাও আবার গোটা গোটা। চলো কি করে বানাচ্ছি এই রেসিপিটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, এখানে আমি ফ্রেশ করে কেটে রাখা গোটা গোটা লোটে মাছ নিয়ে নিয়েছি। এর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব। প্রত্যেকটা মাছের ওপরে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে, যেহেতু এটা ঝাল ঝাল খেতে লাগবে। এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো। প্রতিটা মাছের ওপর ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা মাছের উপর লাগে। এরপরে আমি একটা অর্ধেক পাতিলেবুর রস ওপরে চেপে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। তোমরা দেখতেই পেলে প্রতিটা মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এক একটা করে মাছ মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করছি। প্রতিটা মাছ ভালো করে এক এক করে ম্যারিনেট করতে হবে, যাতে প্রত্যেকটা মশলা মাছের সাথে মিশে যায়। যেহেতু আমি এতে লেবুর রস দিয়েছি, তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তোমরা দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। দেখো, আধ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি। যেহেতু নুন দিয়েছি, লেবু দিয়েছি, একটা জল ছেড়ে দিয়েছে মাছে। লোটে মাছে এমনিতেও জল ছাড়ে, তোমরা জানো। এরপরে গ্যাসে কড়া গরম করে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই আমি এর মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এক এক করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, যাতে গ্রেভি হয়। পেঁয়াজগুলো সব এক এক করে দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ করে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ হালকা করে সোনালি কালার চলে এসছে। আরও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা। দেখো, পেঁয়াজ ভাজাটা আমার রেডি হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজের একটা অন্যরকম কালার চলে এসছে। এরপরে আমি আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দেব। একটু বেশি পরিমাণের টমেটো কুচি লাগবে। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবার পেঁয়াজের সাথে টমেটো কুচিগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে টমেটো কুচিগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়ে মিক্স হয়ে যায়। এরপরে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলের সাথে মিশে গেছে ভালোভাবে, আর অন্য একটা কালার চলে এসছে। দেখো, এরপরে আমি যে ম্যারিনেট করে মাছগুলো রেখেছি আস্তে আস্তে করে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। খুব আস্তে করে দিতে হবে, আর খুব আস্তে হাতে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এরকম প্রত্যেকটা মাছকে আস্তে আস্তে করে এক এক করে ভালো করে পেঁয়াজ টমেটোর যে পেস্ট ভাজাটা ছিল তার সাথে মিক্স করে নিতে হবে খুব হালকা হাতে। দিয়ে মেশানো হয়ে গেলে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব। যেহেতু তোমরা জানো লোটে মাছ থেকে ভীষণ পরিমাণে জল বেরোয়, তার মধ্যে নুন লেবু দিয়েছি। এরপরে প্লেট ধোয়া জলটা আমি ওপর থেকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটুখানি নেড়ে চেড়ে নেব, যাতে তলাটা লেগে না যায় কড়ায় মশলাটা। আর মাছগুলো এক এক করে ভালো করে সাজিয়ে দেবো, যাতে ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তোমরা দেখতেই পেলে আমার ভালো করে হয়ে গেলে এরপরে আমি
ঢাকা দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর মাছ দিয়ে একটু সামান্য পরিমাণে জল বেরোবে। দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকনাটা খুলে দেখো মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। এদিকে ফুটে উঠেছে। আমি আস্তে করে খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু নেড়েচেড়ে নেব, উল্টে পাল্টে নেব হালকা হাতে। দেয়া হয়ে গেলেই আমার রেডি হয়ে আসবে রেসিপিটা। এরপরে আমি আগে দিয়ে তোমরা দেখেছিলে কিছুটা ধনেপাতা কুচি রেখেছিলাম, ওপর থেকে ছড়িয়ে দেব। দিলেই আমার রেডি হয়ে যাবে গোটা লোটে মাছের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখতে। তোমরা সুস্থ থেকো। টাটা।